প্রতিষ্ঠান যদি আমাদেরকে ঠেলে দেয় কোনো একটা কঠোর কর্মসূচির দিকে, আমরা সেটা যেতে বাধ্য হব এবং এর জন্য প্রতিষ্ঠান দায়ী থাকবে। নর্মাল ট্রেন মুভমেন্ট চলাচল আছে, স্টেশন সার্ভিস আছে, মেইনটেনেন্স চালু আছে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন তারা কেউই ডিউটিরত অবস্থায় এখানে উপস্থিত নয়। একজন এমপ্লয়ি তার কর্মকালে কি কি সুবিধা পাবেন এবং কি অবসরোত্তর কি সুবিধা পাবেন, ওনার চাকরির স্থায়িত্ব কতদিন, ওনার প্রমোশন পেয়ে কোথায় যেতে পারবেন এবং উনি যে ডিউটিগুলো করে থাকেন সেজন্য কি ভাতাবাদী পাবেন, এগুলো সার্ভিস রুলে উল্লেখ করা থাকে। আপনারা জানেন আমরা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেল চলাচল এবং রক্ষণাবেক্ষণের সাথে যুক্ত এবং একদম শুরু থেকে 28শে ডিসেম্বর 2022 সাল থেকে মেট্রো রেল যখন অপারেশন উদ্বোধন হয় এবং পরের দিন 29 ডিসেম্বর থেকে যখন এটা প্যাসেঞ্জার সার্ভিস শুরু করে তখন থেকেই সম্পূর্ণ বাংলাদেশি নিয়ন্ত্রণে এটা চলছে। আমরা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ের মাধ্যমে নিজেদেরকে দক্ষ করে তুলেছি। আমাদের এখানে শিফটিং ডিউটি হয়, 3 শিফটে আমরা ডিউটি করে থাকি 24/7 এবং এখানে কোনো সরকারি ছুটি আমরা পাই না। প্রতিদিনই আমরা সরকারি ছুটির দিনেও আমরা নর্মাল প্যাসেঞ্জার সার্ভিস দিয়ে থাকি, কিন্তু আমাদের এই যে শিফটিং ডিউটি আমরা করে থাকি এই জন্য আমরা কোনো ধরনের ভাতা পাই না। সরকারি ছুটির দিনে আমরা যে ডিউটিগুলো করে থাকি সেটার জন্য আমরা কোনো ধরনের ভাতা বা কোনো ধরনের কোনো সম্মানই পাওয়া যায় না। এখানে প্রতিষ্ঠানের সাথে আমরা বারবার এসব বিষয়ে কথা বলায় ওনারা আমাদেরকে বলে থাকেন যে সার্ভিস রুল না হলে এসব ভাতাদি বা এসব সুবিধাদি পাওয়া যাবে না। উল্লেখ্য, করোনাকালীন সময়ে আমাদের একজন সহকর্মী সেকশন ইঞ্জিনিয়ার জনাব শাকিল মিয়া মৃত্যুবরণ করেন করোনা আক্রান্ত হয়ে এবং ওনার পরিবারকেও কোনো ধরনের আর্থিক সুবিধা দেওয়া হয়নি প্রতিষ্ঠান থেকে। যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যতজন কর্মচারী তখন ছিলেন টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি তাদের একদিনের মূল বেতন জমা করে চাঁদা আকারে তুলে তাদের পরিবারকে দেওয়া হয়েছে। সার্ভিস রুল থাকলে সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে যে একজন এমপ্লয়ি কর্মকালীন সময় মারা গেলে বা অন্য কোনো কার সময় মারা গেলে উনি কি ভাতা পাবেন বা কি সুবিধাদি পাবেন, ওনাকে কি ব্যবস্থা দেওয়া হবে। আমাদের প্রতিষ্ঠানে 2013 সালে ডিএমটিসিএল কোম্পানি ফর্ম হয়। আজ প্রায় 12 বছর পূর্ণ হয়ে 13 বছর চললো, কিন্তু আমাদের প্রতিষ্ঠানে এখনও কোনো সুস্পষ্ট সার্ভিস রুল নেই। এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্বলতা। সার্ভিস রুল হচ্ছে এমন একটি জিনিস যেটা আমাকে ডিফাইন করে দিবে আমি কোথায় যাব, আমি অ্যাজ এ এমপ্লয়ি কী পাবো না। কিন্তু আমাদের মেট্রো রেল 3 বছর যাবৎ অপারেশনে আছে, প্যাসেঞ্জার সার্ভিস আমরা দিচ্ছি, কিন্তু প্রতিষ্ঠানের যে দায়িত্ব সার্ভিস রুল প্রদান করা সেটা এখনও পাওয়া যায়নি। এসব সার্ভিস না হলে আমি আজকে অসুস্থ হতে পারি, মারা যেতে পারি, সেজন্য আমার পরিবার আছে, আমাদের সবারই পরিবার আছে। এই পরিবার কি পাবে এটা এখনও প্রতিষ্ঠান থেকে ডিফাইন করা হয়নি। তাই আজকের আমাদের অবস্থান কর্মসূচি বিগত বেশ কয়েকদিন থেকেই চলছে। ডিপোর অভ্যন্তরে আমরা কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমাদের পরিচালক প্রশাসন স্যার আশ্বস্ত করেছিলেন যে আজকে 9 তারিখ বোর্ড মিটিংয়ে সার্ভিস রুল পাশ করার জন্য উনি সর্বাত্মক চেষ্টা করবেন। এই জন্য আজকে আমরা অবস্থান কর্মসূচি নিয়েছি। আমরা এখানে অবস্থান করছি, সার্ভিস রুল নিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের কর্মক্ষেত্রে ফিরে যাব। আরেকটি কথা মনে করিয়ে দেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের এই কর্মসূচির জন্য প্যাসেঞ্জার সার্ভিসে কোনো ধরনের বাধাগ্রস্ত হচ্ছে না। নর্মাল ট্রেন মুভমেন্ট চলাচল আছে, স্টেশন সার্ভিস আছে, মেইনটেনেন্স চালু আছে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন তারা কেউই ডিউটিরত অবস্থায় এখানে উপস্থিত নয়। আমি আগেই বলেছি যে আমরা শিফটিং ডিউটি করে থাকি। এখানে যারা অবস্থান করেছেন কেউই মর্নিং শিফট ডিউটিতে নেই, সবাই হয়তো ইভিনিং শিফটে যাবেন, কেউ নাইট শিফটে যাবেন, কেউ নাইট শিফট করে এখানে আছেন, কারো হয়তো পিরিয়ডিক অফ ডে চলছে। তাই আমরা একটা জিনিস জানাতে চাই, আমরা জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো ধরনের আন্দোলন করছি না, কোনো ধরনের অবস্থান কর্মসূচি করছি না। আমরা চাই আমাদের ন্যায্য অধিকার যেটা সার্ভিস রুলের মাধ্যমে আমরা পেতে পারি। দাবি মানা না হলে পরবর্তীতে আমরা আসলে কি সিদ্ধান্ত নিব এখনও আমরা ডিসাইড করিনি। তবে আমরা চাই প্রতিষ্ঠান সুন্দরভাবে চলুক, আমাদের দাবি সঠিকভাবে আদায় হোক, যাত্রী দুর্ভোগ আমরা চাই না। কিন্তু প্রতিষ্ঠান যদি আমাদেরকে ঠেলে দেয় কোনো একটা কঠোর কর্মসূচির দিকে, আমরা সেটা যেতে বাধ্য হব এবং এর জন্য প্রতিষ্ঠান দায়ী থাকবে।